এবার রাজনীতির খবরের বাইরে একটা ছবি দেখাবো। দেখুন, ভাঙচুরের ছবি, কাঁচ ভাঙা, সমস্ত কিছু ভাঙা। এটা হচ্ছে ডোমজুড়ের একটা নার্সিং হোমে শিশু মৃত্যুর অভিযোগে এই রকম ভাবে সেই শিশুর পরিবারের বিরুদ্ধে অভিযোগ। বেসরকারি নার্সিং হোমে হামলা, কিশোরের মৃত্যুতে হামলা, জলে ডোবা কিশোরকে আনা হয় নার্সিং হোমে। বাঁকড়ার নার্সিং হোমে ভাঙচুর। কথা বলবো প্রতিনিধি দেবাশিস চক্রবর্তীর সঙ্গে। দেবাশিস, কি ঘটনা ঘটেছে? দেখো, বাঁকড়ারই বাসিন্দা, বাঁকড়া মন্ডলপাড়ার বাসিন্দা ভোলু আনসারি 10 থেকে 12 বছর বয়স এই কিশোর তার ভাইয়ের সঙ্গে খেলাধুলা করে সেখানে পুকুরে স্নান করতে যায়। সেখানেই সে পুকুরে স্নান করতে গিয়ে ডুবে যায়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রথমে এই বাঁকড়ার এই নার্সিংহোমে নিয়ে আসে এবং চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর সেই বাচ্চাটিকে নিয়ে যাওয়া হয় বাড়িতে। সেখানে বাচ্চাটি নাকি হঠাৎ করে পরিবারের লোকজনের দাবি বাচ্চাটি মুখ দিয়ে জল বার করে, বমি করে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় অন্য আরো একটি হাসপাতালে। সেখানে গিয়ে কিন্তু চিকিৎসকরা বলে যে কিছুক্ষণ আগে এই শিশুটির মৃত্যু হয়েছে। অর্থাৎ প্রথমে যে নার্সিংহোম নিয়ে গেছে তাদের বিরুদ্ধে অভিযোগ তৈরি করা হয় পরিবারের তরফ থেকে যে তারা যদি প্রথমে চিকিৎসা করতো তাহলে হয়তো শিশুটি মরতো না। পরে আবার পরবর্তীকালে সেই নার্সিংহোম থেকে নিয়ে এসে যে ভাঙচুর করা হয় যে বাঁকড়া নার্সিংহোমে, সেখানে নিয়ে আসা হয়। চিকিৎসকরা বারবার করে তাদের বলতে থাকে যে শিশুটি অনেকক্ষণ আগেই মারা গেছে, কিন্তু উত্তেজিত জনতা এরপরেই ব্যাপক হারে ভাঙচুর চালায় এবং সেই ভাঙচুর যেখানে অন্যান্য রোগীর আত্মীয়রা ছিল তাদেরকে পর্যন্ত আতঙ্কিত হতে হয়, কারণ তাদেরকে ধাক্কা দিয়ে বাইরে বার করে সেই নার্সিং হোমে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বাঁকড়া ফাঁড়ি ডোমজুর থানার পুলিশ পৌঁছেছে। তবে এখনো কিন্তু পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে গোটা এলাকায়। বেশ, ধন্যবাদ।